মনে তো এখন খুব ভালো হচ্ছে না, মন্দ কি বোঝা যাচ্ছে না ঠিক এখন। ওই তৃণমূল জিতবে। দুর্নীতি তো আগেও হয়েছে, সে গভর্নমেন্ট কি ফেরেনি, তো এটা ফিরতেই পারে। যথেষ্ট চ্যালেঞ্জিং। তৃণমূল একদম নিতে পারবে, তৃণমূলের কাছে কোনো চ্যালেঞ্জিংয়েরই ব্যাপার নয় এটা। এসআইআরের পর এই প্রথম তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ ২৬-এর বিধানসভা নির্বাচন। আর এই এসআইআর প্রক্রিয়ার পর এই যে চ্যালেঞ্জ, সেটা মোকাবিলা করার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরের কর্মসূচি নিয়েছেন। তৃণমূলের কাছে এসআইআরটা কতটা চ্যালেঞ্জিং, কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু বারবার বলছে যে এসআইআরের পর এ রাজ্যের শাসক দলের ভিত নড়িয়ে দেবে তারা। কতটা মোকাবিলা করতে পারবে শাসক দল, জোড়াফুল শিবির? চলুন সাধারণ মানুষ কি মনে করছেন যে এসআইআরটা তৃণমূলের কাছে কতটা চ্যালেঞ্জিং। তারপরে এই প্রথম তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এসআইআর পরে নির্বাচন যাচ্ছে বিধানসভা, কি মনে হচ্ছে? মনে তো এখন খুব ভালো হচ্ছে না, মন্দ কি বোঝা যাচ্ছে না ঠিক এখন। তাল বাহানাটা বুঝতে তো, পলিটিক্যাল ব্যাপার তো, এখন কোথায় গিয়ে দাঁড়াবে বোঝা মুশকিল। কখন বলছে, এরা বলছে হ্যাঁ আমরা দেখবো, ওরা বলছে দেখবো, এই তো চলছে। পলিটিক্যালের মধ্যে ঢোকা খুব মুশকিল। না, তৃণমূল বলছে আমরা আসন বাড়াবো, আসন বাড়া, ওরা বলছে আসন বাড়া, এরা বলে কমাবো, এরা নেবো। এখন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ওই তৃণমূল জিতবে। এসআইআর এত নাম বাদ যাওয়ার পরে হ্যাঁ তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। এসআইআর ভালো নেই, এসআইআর ভালো নেই, একটা একটা পরিশান করেছে, একটা ভালো হবে না এসআইআর। বা তৃণমূলই যোকে ২৬-এ তৃণমূল ফিরবে আবার? একদম একদম 100%। 100% ওকে। মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী বলছে, তৃণমূল ওকে। কি মনে হয় তৃণমূলের কাছে কতটা চ্যালেঞ্জিং হবে? চ্যালেঞ্জ খুব হবে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যেগুলো বাদ গেছে ঠিকই আছে, খুব একটা কিছু অসুবিধা হবে না, চান্স বেশি। কেন বলছেন চান্স? দুর্নীতি হলে তারপরেও তো সবই হয়, দুর্নীতি তো আগেও হয়েছে, সে গভর্নমেন্ট কি ফেরেনি, তো এটা ফিরতেই পারে, অসুবিধা। কতটা চ্যালেঞ্জিং তৃণমূলের কাছে বুঝতে পারবে? যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এখন ওই পাশে এসআইআর নিয়ে অনেক বিতর্কিত ব্যাপার আছে। বিজেপি বলছে এসআইআর হলে মানুষের সুবিধা হবে, তৃণমূল বলছে এসআইআর হলে মানুষের অসুবিধা হবে। এমতো পরিস্থিতিতে কিভাবে মানুষ সেটা নেবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে যে কি হবে, ওটা ভোট বাক্সেই বোঝা যাবে। এখন এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা বলা খুবই মুশকিল, 50-50 পজিশন। তৃণমূল ফিরতে পারে, নাও ফিরতে? 50-50 হতে পারে, এ তো লাস্ট মিনিট গেম হয়, কখন কে লাস্ট মিনিটে পেরিয়ে যাবে সেটা তো বলা খুবই মুশকিলকর ব্যাপার। লাস্ট মিনিটে কোনো ধামাকা থাকতে পারে তাদের, আবার বিজেপিরও ধামাকা থাকতে পারে, কি হবে বলা এখন খুবই মুশকিলকর ব্যাপার। আগে তো এসআইআর হয়নি, এই প্রথম এসআইআর হচ্ছে, তারপরে তৃণমূল ভোটে যাচ্ছে। তৃণমূল কতটা মানে কি তৃণমূল জিততে পারবে এসআইআর পর? কোনো অসুবিধা নেই, জিতবে, একদম নিশ্চয়ই জিতবে। হ্যাঁ জিতবে। এসআইআর করে আগে 2002-তে একবার হয়েছিল, তারপর এখন হয়েছে, কিন্তু এরপর যা আসবে তৃণমূলই আসবে, কোনো এ নেই। তারপরে তৃণমূল প্রথম বিধানসভা নির্বাচন, কতটা চ্যালেঞ্জিং তৃণমূল নিতে পারবে? তৃণমূল একদম নিতে পারবে, তৃণমূলের কাছে কোনো চ্যালেঞ্জিংয়েরই ব্যাপার নয় এটা। তৃণমূল মানে এসআইআর উদরে দিয়ে ওরা এখন যদি ইসি যদি ঠিকঠাক বা ভোট করায় তাহলে 90% শিওর তৃণমূলই জিতবে, ক্ষমতা আসবে বলছে। একদম 100%। বিজেপি যে বলছে এই করবো তাই করবো। বিজেপি সাধারণ মানুষের জন্য কিছু করেনি, গরিব মানুষদের জন্য, তো কোন বেসিসে আসবে? ঠিক আছে, কোনো চ্যালেঞ্জিং নেই বলছে। না কোনো চ্যালেঞ্জ নেই। যদি ইসি যদি ঠিকঠাক মতো নির্বাচন করায় তাহলে তৃণমূল 100% শিওর আসবে, কেউ আটকাতে পারবে না। এসআইআর তৃণমূলের কাছে যত চ্যালেঞ্জিং হোক না কেন, এই চ্যালেঞ্জ কিন্তু পূরণ করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসবে এসআইআরের পরেও, বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।